হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সামনে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা 12ই জুন ছিল আমাদের 25 বছরের অ্যানিভার্সারি। তাই ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, ছাড়বো করে ছাড়া হয়নি। তাই দেখো, তার আগের দিনকে আমি মেহেন্দি লাগালাম। মেহেন্দিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো তারপরে দেখো সালগিরার দিন, 25শে সালগিরার দিন একদম শাড়ি পরে সকাল সকাল শাড়ি পরে একদম রেডি হয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। তো এই শাড়িটা মিশো থেকে নিয়েছিলাম। শাড়িটাই আমাকে কীরকম কেমন লাগছে একটু কমেন্টে জানিও। শাড়িটা পরে আমাকে তো খুবই ভালো লাগছে, তোমরা একটু জানিও কেমন কি লাগছে। শাড়িটা মিশো থেকে নিয়েছিলাম, আমাকে তো খুবই সুন্দর লাগছে। তো শাড়িটা পরে গাড়ি করে বেরিয়েই পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরে পৌঁছে গেলাম, সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। তো মন্দিরটা ছিল ঘনেশ্যামজির মন্দির। আমরা দুজন মেয়ের বন্ধু চারজনে মিলেই মন্দিরে চলে আসলাম। তো মন্দিরে এসে দেখলাম সবাই পুজো দিতে এসেছে, তাই আমরাও কত লোকজন পুজো দিতে এসেছে সকাল সকাল মন্দিরে। তো আমরাও দুজনে পুজো দিয়ে দিলাম, ভগবানের কাছে পুজো দিলাম। পুজো দিয়ে আশীর্বাদ নিলাম। তারপর মন্দিরের চারিদিকটা একটু ঘুরে নিলাম। মন্দিরে কত সুন্দর চারিদিকে ফটো, চারিদিকেই ভগবানের ফটো লাগানো আছে। তাই চারিদিকটা ঘুরে ফিরে একটু দেখে প্রণাম করে নিলাম, ভগবানের কাছে আশীর্বাদ নিলাম। তো চারিদিকে খুবই ভালো লাগলো, খুবই লোকজন অনেকেই এসেছিল, সবাই এসে পুজো দিচ্ছে। তাই আমরাও পুজো টুজো দিয়ে দেখো ভজন কীর্তন করছে সব বসে বসে, তাই আমরাও একটু বসে কীর্তন শুনে নিলাম। তারপর সুন্দর মুহূর্ত একটু ফটো খিঁচে নিলাম। তারপর দেখো সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে আসলাম ট্যাক্সি করে বাড়িতে আসার জন্য। ট্যাক্সি করে চলে আসলাম বাড়িতে এসে দেখো এই যে বলেছিলাম না সেই বড় দোকানে শাড়িটা নিয়েছিলাম। তো এই শাড়িটাই আমি নিয়েছিলাম, 6000 টাকা এই শাড়িটাই নিয়েছিল তোমাদের দাদা ভাই। 25 বছরের সালগিরায় এই শাড়িটাই আমাকে গিফট করলো। তো শাড়িটা কেমন কি একটু কমেন্টে জানিও। শাড়িটা পরে রেস্টুরেন্টে চলেই আসলাম। রেস্টুরেন্টে এখন লিফটে করে উপরে যাচ্ছি। তো উপরে পৌঁছেই গেলাম। পৌঁছে দেখো নাস্তার অর্ডার দিয়ে দিলাম। তো নাস্তার মধ্যে কি ছিল, পাও ভাজি, ছোলা ভটোরা আর ছিল পিৎজা। তো নাস্তা খুবই ভালো লাগলো নাস্তা করে। তারপর দেখো চারিদিকটা এত সুন্দর করে সাজানো রয়েছে, তাই একটু ফটোশ্যুট করে নিলাম। খুবই ভালো লাগলো, তাই একটু ফটোশ্যুট করে নিলাম সুন্দর মুহূর্তগুলো। চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। কত সুন্দর দেখো চারিদিকটা, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর বাড়িতে এসে একদম লেহেঙ্গা পরে রেডি হয়ে গেলাম। তারপর দেখো ছেলে মেয়ে কেক, ফুলমালা একদম থালাই করে, মঙ্গলসূত্র, সিঁদুর সব একদম সাজিয়ে রেখেছে। বলল মালা বদন করে নাও। তো তোমাদের দেখো দাদাভাই আমরা দুজনে মালা বদনটাও করে নিলাম। তারপর মেয়ের বন্ধু তো একদম থালা সাজিয়ে নিয়ে একদম রেডি, বলছে সিঁদুর পরিয়ে দাও। তার তোমাদের দাদাভাই সিঁদুরটাও আমাকে পরিয়ে দিল। তো এত সুন্দরভাবে ছেলে মেয়ে 25 বছরের সালগিরা এত সুন্দরভাবে বানাবে আমি তো ভাবতেই পারছিলাম না। খুবই ভালো লাগলো, ওরা খুব সুন্দর করে আয়োজন করেছে, খুবই ভালো লাগলো। মঙ্গলসূত্রটা দিল, মঙ্গলসূত্র পরিয়ে দিল তোমাদের দাদা ভাই। তারপর দেখো কেকও নিয়ে এসেছে, বড় ছেলে কেক নিয়ে এসেছে, বলছে কেকটাও কেটে নাও। তো এত সুন্দর ছেলে মেয়ে সবাই মিলেই আয়োজন করেছে, খুবই সুন্দর আয়োজন, ভালো লাগলো। তো দুজনে মিলে কেকটাও কেটে নিলাম। তো দুজনকে খাইয়ে দিলাম। দেখো দুজনকে খাইয়ে দিলাম, আমি তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম,
তোমাদের দাদাভাই আমাকেও খাইয়ে দিল, আর যারা যারা এসেছিল তাদেরকেও তোমাদের দাদাভাই খাইয়ে দিল। তারপর আমি আমার মেয়েকে, মেয়ের বন্ধুকে আমিও খাইয়ে দিলাম। তো সবাইকে কেক খাইয়ে দিল। দেখো মেয়েকে ওর বাবাও খাওয়াচ্ছে, আমিও খাইয়ে দিলাম। তো খুবই ভালো লাগলো, এত সুন্দর করে। তারপর দেখো তোমাদের দাদাভাই আমাকে একটা সোনার আংটি গিফট দিল। আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেলাম, যা কাজের বাজার এখন, তবুও একটা সারপ্রাইজ গিফট দিল, আমি তো একদম অবাক। তারপর দেখো আরেকজন লিফাফা দিল, লিফাফার মধ্যে 500 টাকা। তারপর দেখো সুন্দর মুহূর্তগুলা একটু ফটোশ্যুট করে নিলাম, খুবই সুন্দর লাগলো, এত সুন্দরভাবে সব কিছু হলো। তারপর দেখো ছোট ছেলে একদম গিফট নিয়ে হাজির, কবে থেকে কি প্ল্যান করে গিফট নিয়ে এসেছে, আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি। তো আমি তোমাদের সামনে আমি গিফটটা খুলছি, তোমরাও দেখবে, আমিও দেখব গিফটটার মধ্যে কি আছে। চলো খুলে দেখি কি আছে গিফটটার মধ্যে। আমি তো কিছুই জানি না কবে কবে কি গিফট ওরা এনেছে, সব এক সারপ্রাইজ দিচ্ছে। দেখো খুবই সুন্দর লাগলো গিফটটা, খুবই ভালো লাগলো। দেখো এটা মানে লাইট জ্বালানাওয়ালা, বলছে এটার মধ্যে তোমাদের দুজনের ফটো লাগানো হবে। দেখো খুবই সুন্দর লাগলো গিফটটা, খুবই সুন্দর গিফট। তারপরে দেখো মেয়েও একটা গিফট নিয়ে এলো, ওর বাবার জন্য একটা রজনীগন্ধা সেন্ট। বাবা দোকানে যায় সেন্ট লাগিয়ে, তার জন্য মেয়ে একটা কবে কবে অর্ডার করছে, তাও কিছু জানি না, সারপ্রাইজের পর সারপ্রাইজ দিচ্ছে। তো ওর বাবার জন্য রজনীগন্ধা সেন্ট। তারপর দেখো আমাকেও একটা সারপ্রাইজ দিয়ে দিল, এত সুন্দর একটা গিফট দিচ্ছে। এর মধ্যে কি আছে এটাও খুলে দেখাবো। তো একটার পর একটা ওরা সারপ্রাইজ দিচ্ছে, কিছুই জানি না কবে কি সব করেছে, সব কিছুই জানি না, সব সারপ্রাইজ দিচ্ছে। তো দেখো এর মধ্যে ওয়াও কত সুন্দর, দেখো ফটো, ভগবানের ফটো, সবার পুরো পরিবারের ফটো। আর ছেলে তো বলেইছিলাম একটা শাড়ি দিয়েছে, মামাও দিয়েছে। তো সবার গিফটগুলো কেমন হলো একটু